ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম পরেশনাথ মন্দির। পরেশনাথ ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 4478 ফুট। তবে এই পাহাড় কিন্তু জৈন ধর্মাবলম্বীদের কাছে সম্মেদ শিখর নামেও পরিচিত। তাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, কারণ 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 20 জনই এখানে নির্বাণ লাভ করেছিলেন। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ স্বামীর নাম অনুসারে এই পাহাড়ের নাম হয় পরেশনাথ পাহাড়। এ তো গেল আধ্যাত্মিক বিষয়। তবে যারা পাহাড় ভালোবাসে, যারা রোমাঞ্চকর অনুভূতি পেতে চায়, তাও আবার অল্প খরচে মাত্র একদিনে, তাদের জন্য আদর্শ স্থান। তবে প্রথমেই আমরা পড়েছিলাম ভয়ঙ্কর ঝড়ের কবলে। আর মারাত্মক ঝড়ের কবলে পড়েছি কিন্তু। দেখো প্রচণ্ড ঝড় হচ্ছে, মানে রীতিমতো কিন্তু আমাদের হাঁটতেও বেগ পেতে হচ্ছে। হঠাৎই লক্ষ্য করলাম দুপুরবেলায় যেন চারিদিকে অন্ধকার নেমে আসছে। তারই মধ্যে আমরা সম্মুখীন হলাম জংলি মোষের। এই পাহাড়ে যেন বিপদ আমাদের পিছুই ছাড়ছে না। প্রথমত বানরের আক্রমণ, আবারও বানরে অ্যাটাক করেছে। ওই রেনকোট নিয়ে নিয়েছে, কামড়ে দিয়েছে। দেখো এই যে বৃষ্টির ভিতর ছাতা ভেঙে যাওয়া এবং সবশেষে জুতোর সোল খুলে যাওয়া। এই দেখো পুরো জুতোর সোল খুলে গেছে, দড়ি বাঁধা। তবে বাধা যতই আসুক, আমি কিন্তু হার মানিনি। পৌঁছে গেছি আমার লক্ষ্যে, পরেশনাথ পাহাড়ের শিখরে, আর হারিয়ে গেছিলাম মেঘের দেশে। তো দেখো চারিদিকে কিন্তু পুরো মেঘে ভরে গেছে। চলো মেঘেদের দেশে হারিয়ে যায়। চলো 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 আসো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিওটি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার সাথে জুড়ে থেকো। এবার আসি পরেশনাথ কিভাবে আসবে। যারা একদিনে সম্পূর্ণ ট্রেক করতে চাও, তারা শিয়ালদা, কলকাতা বা হাওড়া থেকে রাতের ট্রেন ধরে ভোর ভোর নেমে পড়ো পরেশনাথ স্টেশন। আর আমরা যেহেতু এর আগের দিন একটা ট্রেক করেছিলাম, সেই কারণে কিন্তু আমরা দিনের বেলায় পরেশনাথ পৌঁছে গেছিলাম আগের দিন। আর তারপরে ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেমে পড়লাম কিন্তু পরেশনাথে। পরেশনাথ স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু আমাদের যেতে হবে মধুবনে। মোটামুটি এখান থেকে 25 থেকে 26 কিলোমিটার। সেই মধুবনে গিয়ে কিন্তু আমাদের পরেশনাথ ট্রেক করতে হবে। তো চলো এই সাইড দিয়ে উঠে পড়ি। দেখো আমরা কিন্তু পরেশনাথ স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর অমনি রয়েছে, তার সাথে আরও গাড়ি রয়েছে। তো দেখো তোমরা যদি শেয়ারে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের পড়বে 70 টাকা পার হেড। আর যদি তোমরা পুরো গাড়ি বুক করে যেতে চাও তাহলে কিন্তু 500 থেকে 600 টাকা তোমাদের পড়বে। তো দেখো তোমাদের তো বললামই, আমরা কিন্তু এই অমনি করেই যাব। 70 টাকা পার হেড নিচ্ছে শেয়ারে। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, এখান থেকে কিন্তু তোমরা সন্ধ্যে 6টার পর আর কোনো গাড়ি পাবে না। তো সেই কারণে কিন্তু সন্ধ্যে 6টার আগে আগে এসে কিন্তু তোমরা গাড়ি বুক করে পৌঁছে যাবে। আর যারা তোমরা শিয়ালদার দিক থেকে আসছো, একদিনের প্ল্যান করছো, তারা তো ভোরবেলা চলে আসবে। ভোরবেলা মোটামুটি রাত 2-3টের থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবে মধুবন যাওয়ার জন্য। তো আমরা যেহেতু বিকেলবেলা এসেছি, এর আগে একটা ট্রেক করেছি তোমরা জানোই, তো একটু পরেই কিন্তু আবার এই অমনি করে মধুবন পৌঁছে যাব। সেখানে গিয়ে কিন্তু আজকে স্টে করব। আর কালকে ভোর ভোরে আমরা বেরিয়ে ট্রেক করব। আমাদের গাড়ি কিন্তু পরেশনাথ স্টেশন থেকে এখন বেরোচ্ছে। আর টাইম আপডেট দিয়ে দিই, দেখো 5টা 11। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। দেখো একেই তো টায়ার্ড, গুরপা আমরা ট্রেক করে এসেছি, তারপরে কিন্তু এতটা পথ আসলাম অমনি করে, মারুতি অমনি। আর তারপরে কিন্তু একটা হোটেল খুঁজে পেয়েছি, এইখানে রয়েছে জৈন ভবন। দেখো এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। এখানে কিন্তু 500 টাকা থেকে রুম স্টার্ট হচ্ছে। আর আমরা যে রুমে রয়েছি, দেখো রুমটা কিন্তু বেশ ভালো, বড়ও রয়েছে। 500 টাকা নিচ্ছে। দেখো এই হচ্ছে রুমের কন্ডিশন। এই হচ্ছে ওয়াশরুম, মানে ঠিকঠাক যেটাকে বলে। মানে আমরা তো জাস্ট স্টে করব রাতটুকু, তারপরে কিন্তু আবার ট্রেক করব, ভোরবেলা উঠেই ট্রেক করব। সেই কারণে কিন্তু রুমটা
মানে 500 টাকায় ঠিকই আছে। তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়াও তোমাদের একটা কথা বলে দিই, এখানে এসে কিন্তু প্রচুর রুম রয়েছে, ধর্মশালা রয়েছে, তোমরা যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো। তো দেখো ফ্রেশ ট্রেশ হয়ে রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই সন্ধেবেলা বেরোনোর একটাই কারণ, কালকে সকাল সকাল কিন্তু ট্রেকে বেরোতে হবে, তো সেখানে কিন্তু একটা লাঠি নিয়ে নেব। আর তোমরা যারা আর্লি মর্নিং আসছো, মানে যারা চাইছো একদিনে তোমরা ট্রেক কমপ্লিট করে আবার ফিরে যাবে, তাদেরও কোনো অসুবিধা নেই। খুব সকাল সকাল কিন্তু যতদূর জানলাম দোকান খুলে যায়। যেহেতু আমাদের হাতে সময় রয়েছে সেই কারণে কিন্তু একটু লাঠি জোগাড় করার চেষ্টা করি। দেখো সন্ধেবেলা কিন্তু এই কারণেই বেরিয়েছিলাম, দেখো এই লাঠি নিয়েছি, তার সাথে কিন্তু প্যাকেটে রয়েছে রেনকোট আর মোবাইল কভার। মানে পাহাড়ের ওপরে কখন বৃষ্টি নামে তো বলা যায় না, তো সেই কারণে কিন্তু প্রোটেকশান হিসাবে নিয়ে নিলাম। যদিও আমার কাছে রেনকোট ছিল, ওটা খুবই ভারী, তো যতটা হালকাভাবে ওপরে যাওয়া যায় ততটাই মঙ্গল, তো সেই কারণে কিন্তু আবার নিয়ে নিলাম। তো এবার কিন্তু আবার হোটেলে যাব। এরপর কিন্তু আমরা তাড়াতাড়ি পাশের একটা হোটেল থেকে ভেজ থালি অর্ডার করে ডিনারটা সেরে ফেলেছিলাম, কারণ পরের দিন সকালেই কিন্তু আমাদের বেরোতে হবে ট্রেকিংয়ের উদ্দেশ্যে। সো গুড মর্নিং বন্ধুরা, এখন দেখো ঘড়িতে সময় 5টা 8। ভেবেছিলাম 4টে নাগাদ বেরোবো, কিন্তু এখন কিন্তু আমরা আমাদের হোটেল থেকে বেরোচ্ছি, বেরিয়ে কিন্তু ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। दादा यहाँ से क्या बाइक जाता है? बाइक का रेट कितना है? यहाँ रेट कोई फिक्स नहीं होता है जितना। हाँ फिक्स तो नहीं होता है, लगभग 700 600 800 500 पर हेड। अगर 2 लोग जाते हैं तो? 2 बाइक में जाना पड़ेगा। हाँ 2 बाइक में जाना पड़ेगा। हाँ तो कितना? आना जाना 800। आना जाना 800। সামনেই দেখো হনুমানজির মন্দির পড়বে, আর এই হনুমানজিকে প্রণাম করেই কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করছি। তো দেখো ভেবেছিলাম 4টেই বেরোবো, সে জায়গায় 5টা হয়ে গেছে, 1 ঘন্টা লেট। আর আরও একটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু বাইকওয়ালা যারা আছে তারা কিন্তু তোমাদের ডিস্টার্ব করতে পারে, মানে বারবার আসবে, বলবে যে বাইকে চলো, তোমরা পারবে না। যাই হোক, তোমরা যদি পণ করে থাকো যে ট্রেক করে পায়ে হেঁটেই উঠবে, সেটাই কিন্তু বেশি অ্যাডভেঞ্চারাস, তো তার জন্য কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। আর দেখো সামনেই কিন্তু পরেশনাথের যে মেন গেট, এন্ট্রি গেট, যেখান থেকে ট্রেকিং শুরু হবে, সেই গেটটা রয়েছে। আর আকাশটা দেখো পুরো মেঘাচ্ছন্ন। দেখো একটা মাইলস্টোন পেয়ে গেছি, এখানে কিন্তু লেখা রয়েছে মধুবন 0 কিমি আর পরেশনাথ ট্রেক 9.6 কিমি। মানে বুঝতেই পারছো এখানে কিন্তু মধুবন শেষ, এইবার কিন্তু সামনে পরেশনাথের ট্রেক 9.6 কিমি আমাদের হেঁটে যেতে হবে। তো দেখো সামনে কিন্তু সাইনবোর্ডে লেখা রয়েছে গন্ধব নালা হচ্ছে 4 কিমি, তাছাড়া শীতল নালা হচ্ছে 6 কিমি, গৌতম স্বামী ট্রেক কিন্তু লেখা রয়েছে 9 কিমি। আর ওইদিকে দেখো ডাইরেক্ট যদি পরেশনাথ যাওয়া হয় তাহলে 9.65 কিমি। আর চন্দ্রপ্রভু টোং কিন্তু 11 কিলোমিটার। আর এখান থেকেই কিন্তু আমাদের পায়ে হাঁটার যে মেন রুট সেটা স্টার্ট হয়ে গেল। জানি না ওপরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। বৃষ্টি তো আজকে পাবোই মনে হচ্ছে, কারণ এতটা মেঘলা। তো যাই হোক, চলো আস্তে আস্তে ওপরে উঠি। দেখো সবেমাত্র ওপরে উঠছি, আর এরকম কিন্তু রেন শেল্টার করা আছে। হঠাৎ যদি বৃষ্টি নামে তো যারা পুণ্যার্থী, যারা ট্রেকিং করছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। মেঘের যা গর্জন দিচ্ছে আজকে, একে তো পাহাড়ি রাস্তা, যদিও বাইক চলাচল করে, তার উপর নির্জনতা। জানি না এর থেকে ভোরে বেরোলে কি আমাদের সামনে অপেক্ষা করতো, কারণ চারিদিকে জঙ্গল, জঙ্গলের জীবজন্তু তো নিশ্চয় ভেতরে রয়েছে। আর যতটুকু জানতে পারলাম কথা বলে, এখানে কিন্তু ব্ল্যাক প্যান্থার এছাড়াও জংলি শুয়োর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো দেখো মাঝে মাঝে কিন্তু এরকম শর্টকাটও রয়েছে, ওই সামনে দিয়ে না ঘুরে কিন্তু এরকম ছোট ছোট শর্টকাট যেগুলো তোমরা নিতে পারবে, সেরকম শর্টকাট নিতে পারো। যেমন এইটা, আমি এই শর্টকাটটা নিয়ে নেব, কারণ এতটা ঘোরা পসিবল না। তো এই যে শর্টকাট নিয়ে দেখো ওপরের রাস্তায় উঠে গেলাম। দেখো এতটা রাস্তা কিন্তু কমে গেল।
তো দেখো এখানে যে বিভিন্ন প্রকার বন্য প্রাণী রয়েছে তার প্রমাণ দেখো, এখানে কিন্তু সাইনবোর্ড রয়েছে আর এই রোডটা কিন্তু বন্ধ রয়েছে। এখান দিয়ে কিন্তু রেস্ট্রিক্টেড, কেউ কিন্তু এগিয়ে যাবে না। কারণ তোমার তো দেখালাম কতটা নির্জনতা, নিস্তব্ধতা, তার উপর প্রচুর বন্য প্রাণী রয়েছে। তো যেখানে রেস্ট্রিক্টেড রয়েছে সেখানে ভুলেও কিন্তু তোমরা এগিয়ে যাবে না। যেটা মেন পথ, যেখান দিয়ে সকলে যাচ্ছে, সেখান দিয়ে কিন্তু তোমরা এগিয়ে যাবে। এই রাস্তায় তোমাদের আরও একটা কথা বলে দিই, প্রচুর কিন্তু বাঁদর থাকবে। তোমরা যদি খাবার দাবার নিয়ে আসো ওদের কিন্তু দেখিও না, তাহলে সেটা একদম সঙ্গে সঙ্গে অ্যাটাকও করতে পারে তোমার ওপর, আর তোমার যে ব্যাগটা রয়েছে সেটা ছিনিয়েও নিতে পারে। দেখো কি সুন্দর, দেখো 3টে বাঁদর, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। দেখো দেখো 5:42, মোটামুটি আধ ঘন্টার বেশি হাঁটা হয়ে গেল, আর সামনে কিন্তু পুরো মধুবন শহরটাকে দেখা যাচ্ছে। তো দেখো আমাদের বাংলার ভাইদের সাথে কিন্তু দেখা হয়ে গেছে। ভাইরা কোথার থেকে? বীরভূম থেকে। বীরভূম থেকে। কখন বেরিয়েছো ট্রেক করতে? ট্রেক করতে আমরা ওখান থেকে হোটেল থেকে 4টার সময় বেরিয়েছি। 4টে বেরিয়েছো? চলো ওপরে আস্তে আস্তে যাই, সকলে দেখা হবে আবার। তো দেখো এরকম কিন্তু বিভিন্ন জায়গার থেকে প্রত্যেকে এসছে পরেশনাথ ট্রেক করার জন্য। আর আমরা তো সবে আধ ঘন্টা 45 মিনিট হেঁটেছি, আর মোটামুটি খাড়াই আছে, আর মাঝে মাঝে কিন্তু শর্টকাটও আছে, যেটা তোমাদের দেখালাম। তবে শর্টকাট কিন্তু ভেবে চিনতে এগিয়েও, কারণ শর্টকাটে কিন্তু একটু তোমাদের কষ্টও হবে, মানে এমন না যে শর্টকাট করলে মানে তোমরা এগিয়ে গিয়ে। দেখো এই রাস্তাটা পুরো ওপর দিয়ে গেছে, আর এই হচ্ছে শর্টকাট। এখন কিন্তু একটু শর্টকাট নিচ্ছি, কারণ মাঝে মাঝে শর্টকাট নিলে কিছুটা টাইম হয়তো বেঁচে যাবে, কিন্তু যেগুলো হাই শর্টকাট, মানে অনেকটাই উঁচুতে উঠতে হবে, রিস্কি, সেখানে কিন্তু তোমরা কেউ শর্টকাট নিতে যেও না। দেখো এইভাবে কিন্তু সকলে উঠছি। দেখো এখানে কিন্তু একটা সাইনবোর্ড রয়েছে, বন্য হাতি রয়েছে, যেটা বলছিলাম বন্য শুয়োর, বাইসন, তার সাথে কিন্তু হরিণও রয়েছে। তো যারা ভোর রাতে ট্রেকিং করতে বেরোবে তারা কিন্তু একটু সাবধানে। দেখো কিছুটা হেঁটে এসে কিন্তু এরকম সাইনবোর্ড রয়েছে, আর আমি জানি না এটা কি কারণে করেছে যারা এসেছে। দেখো এখানে কিন্তু কত কিলোমিটার বাকি সেই জায়গাটা কিন্তু একদম হিজিবিজি করে দিয়েছে। 0.65টা শুধু দেখা যাচ্ছে। মানে এটা রাগের থেকে করেছে নাকি ইচ্ছা করে যাতে মানুষ বুঝতে না পারে সেই কারণে করেছে, আমার জানা নেই। যাই হোক, সামনে দেখি আরও যদি সাইনবোর্ড থাকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখো বৃষ্টি চলে এসছে, কিন্তু অন্ধকার হয়ে আসলো, অলরেডি বৃষ্টি পড়ছে। মানে এখন কিন্তু ঘড়িতে কটা বাজে দেখিয়ে দিচ্ছি, সকাল 6:02, আর এখনই কিন্তু আবার অন্ধকার করে বৃষ্টি চলে আসলো। আজকে পদে পদে মানে বৃষ্টি আমাদের নিয়েই চলতে হবে। দেখো বাইরে মেঘের গর্জন, তার সাথে কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর দেখো আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম এই দোকান থেকে কিছু জলের বোতল নেব বলে, সবে মাত্র কিছুটা উঠেছি, আর এখনই কিন্তু 10 টাকার জলের বোতল নিয়ে নিল 20 টাকা। মানে বুঝতেই পারছো পাহাড়ে কিন্তু এই রকমই তোমাদের চার্জ করবে। দেখো বৃষ্টি তো এখনও পড়ছে, আর অ্যাকচুয়ালি আমি ছাতা ইউজ করছি, কারণ এখনই রেনকোট পরতে চাইছি না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সব থেকে প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো গাছের জলগুলো কিন্তু পুরো ভিজিয়ে দিচ্ছে, আর মেঘ ডাকছে। আর এই দেখো পুরো একদম কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। ফিলিংসটা কিন্তু সেই, ছাতা সরিয়ে দিলে হালকা বৃষ্টি পড়ছে সেই লাগছে। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু একটা সুন্দর জৈন মন্দির আমার চোখে পড়েছিল, সেই কারণে কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই ভেতরে প্রবেশ করেছিলাম। আর ভেতরটাও কিন্তু অপূর্ব সুন্দর ছিল, অনেকটা জায়গা জুড়ে ছিল। দেখো বৃষ্টি তো কমবে না, বৃষ্টির মধ্যে কিন্তু রেনকোট পরে বেরিয়ে পড়লাম।
আর যদিও এখনও অবধি মাইকটা ইউজ করছি আমার ক্যামেরায়, জানি না মাইকটা খুলে ফেলতে হবে কি না, কারণ ভালো বৃষ্টি পড়ছে। আর মাইক তো জানোই তোমরা, রেনকোট মানে পরানোও যাবে না আর ওয়াটারপ্রুফও না। চলো এগিয়ে যাই। আর এই হচ্ছে দেখো কন্ডিশন রাস্তার। দেখো অনেকটাই তো হেঁটে চলে এসেছি, মানে শর্টকাট নিয়েছি। আর ডান দিকে দেখো প্রচুর আদিবাসীর যে বাসস্থান, আদিবাসীরা এখানে থাকে, অনেকটাই এগিয়ে এসেছি। আর রেনকোট পরে তো অসহ্য গরম লাগছিল, রেনকোট খুলে ফেলেছি। এখন কিন্তু ছাতা নিয়ে যাচ্ছি, আবার ছাতাও ভেঙে গেছে। মানে অবস্ট্যাকেল আসবেই যে কোনো কাজ করতে গিয়ে, আর অবস্ট্যাকেল যতই আসুক লাস্ট অবধি তুমি যখন পৌঁছে যাবে তখন কিন্তু তোমার সাকসেস। তো আমরা কিন্তু আবার এগিয়ে যাচ্ছি। এখানটা কিন্তু একটু ঢালু আছে, এতক্ষণ কিন্তু চড়াই উঠছিলাম, কিছুটা ঢালু গিয়ে আবার চড়াইয়ে উঠবো। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে কিছু গাছ রয়েছে যেগুলো পুরো সাপের মতো পেঁচানো অবস্থায়, মানে দূর থেকে আমি জাস্ট দেখে মনে হচ্ছে যেন মানে অ্যানাকোন্ডার মতো সাপ পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। আমি জানি না এই রুটগুলো বা এই গাছগুলোর নাম কি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। দেখো এই যে অঞ্চলটা এখানে কিন্তু রেস্ট্রিক্টেড, কারণ এখানে কিন্তু দেখো হাতি সাইটিং হয়। তো তোমরা যখন আসবে এই জায়গাগুলো কিন্তু একটু সাবধানে চলাফেরা করবে, কারণ বলা যায় না যদি সাইটিং হয় তখন কিন্তু অসুবিধায় পড়তে পারো। তো দেখো আমরা তো হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এসেছি। আর এখানে কিন্তু আমাদের মানে দাদাদের সাথে দেখা হয়ে গেছে। দাদাদের বলতে একদম ওয়েস্ট বেঙ্গলে। দাদা কোথার থেকে আসছো? ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে। এটা কি ফার্স্ট টাইম নাকি পরেশনাথ? একদম ফার্স্ট টাইম। ভালো লাগছে? দেখো দাদারা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব। নেচারকে কিন্তু ফিল করতে করতে যাবে, মানে খুব তাড়াহুড়োর কোনো দরকার নেই, তোমরা আরামসে এই ট্রেকটা কমপ্লিট করে ফেলবে। তো সেই কারণে নেচারকে ফিল করতে করতে এগোবে। আর কখনো বৃষ্টি আসবে, কখনো মেঘ থাকবে, কখনো চারিদিকটা অন্ধকার হয়ে যাবে, মানে অপূর্ব সুন্দর লাগবে। কিন্তু দেখো আমি হেঁটে চলেছি, সেই লাগছে আমার। অনেকটা পথ বাকি, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। চলো দেখো অনেকটা হেঁটে এসে কিন্তু এখানে একটা দোকান পেলাম। মাঝে মাঝে এরকম দোকান রয়েছে যদিও, কিন্তু নিচে কিন্তু অনেক কটা দোকানই বন্ধ ছিল, আর ওপরেও রয়েছে। তোমরা কিন্তু চাইলে বেশি খাবার ক্যারি না করে ওপরে এসে কিছু খাবার খেতে পারো। তবে হ্যাঁ, যত ওপরে উঠবে তত কিন্তু তোমাদের প্রাইস রেটটাও বেড়ে যাবে। তো দেখো যারা অ্যাডভেঞ্চার প্রিয় আছো তাদের জন্যই কিন্তু বর্ষাকালের ট্রেক। কারণটা বলে দিচ্ছি, দেখো এই যে সামনে দেখা যাচ্ছে পরেশনাথের যে হিল টপ, তার উপরে কিন্তু প্রচুর মেঘ জমেছে, কালো হয়ে এসছে। আর আমি কিন্তু এখন হেঁটে চলেছি ওই পরেশনাথ হিল টপের ওপরেই যাওয়ার জন্য। আর সামনেটা দেখো, আবার দেখো পুরো একদম অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। ওয়াও, জায়গাটা দেখো শুধু একবার। দেখো সবাই আমার সাথে, দেখো সবাই আমাদের সাথে খেলে যাচ্ছে। সবাই বলতে বৃষ্টি বিশেষ করে, মানে ছাতাটা ভেঙে গেছে, তার সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এখনও কিন্তু প্রায় 50% পথ বাকি পরেশনাথে যাওয়ার জন্য। কি করব, কখন পৌঁছাবো জানি না, আস্তে আস্তে এগিয়ে যাই। চেষ্টা তো করব তাড়াতাড়ি পৌঁছানোর, কারণ আবার নিচে পৌঁছাতে হবে। তো দেখো অনেকটাই কিন্তু ওপরে চলে এসেছি। আর মাঝে কিন্তু একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা কি বলো? মানে কেসটা হয়েছিল, আমার হাতে প্লাস্টিক দেখেছিলে তোমরা ভিডিওতে, সেই প্লাস্টিক কিন্তু বানরে নিয়ে চলে গেছিলো। ওর মধ্যে কি কি ছিল দেখো, জলের বোতল ছিল, ছাতা ছিল, তার সাথে কিন্তু আমার হ্যাঁ সবচেয়ে মানে এই রিসেন্ট কিনেছি মাইক ডিজেআইয়ের, সেই মাইকটা পুরো বক্স ছিল, তার সাথে কিন্তু এই গোপ্রোর আরও 2টো ব্যাটারি, তার সাথে কেস ছিল। মানে পুরো আমি শেষ ওখানে। এবার ব্যাপার হচ্ছে আমার কাছেও ছিল, যেটা দেখলাম অ্যাটাক করতে আসছে, তো ওইটা প্যাকেট শুধু ছেড়ে হ্যাঁ, ও প্যাকেট শুদ্ধই ছেড়ে দিয়েছে। ওরা প্লাস্টিক দেখলেই এমনি ওর মধ্যে কি আছে, ওরা কৌতূহলী তো ওই জন্য। কিন্তু ওরা জলের বোতলে হাত দেয় না, জলের বোতল দেখলে ফেলে দেয়, ওরা শুধু খাবারটা খায়, অন্য জিনিস ফেলে দেয়। তো ওই জন্য পেয়ে গেছি, তাও কপাল ভালো যে বিশাল কপাল ভালো। হ্যাঁ ওইটাই, আমি এসে হেল্প করলো। হ্যাঁ, আর তার সাথে দেবজ্যোতি ছিল, ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে। মানে হ্যাঁ, এই দেখো আবার ঘুরছে, এদিকে ভর্তি। কেসটা হচ্ছে দেবজ্যোতি এই লাঠি দিয়ে হেল্প করলো, অনেকটা নিচে চলে গেছিল, কিন্তু আমি ওই সময় আর কি ফুটেজ নামলে খুব চাপ হয়ে হ্যাঁ ফুটেজ নেওয়ার কোনো ধান্দায় ছিলাম না।
কোনো রকমে কিন্তু ওগুলো রিকভার করছি, তবে ছাতাটা ছেড়ে দিয়েছি, জলের বোতলও ছেড়ে দিয়েছি। দেখো অনেকটাই চলে এসেছি, আর মাত্র 3 কিলোমিটার রয়েছে পরেশনাথ মন্দির। আর এখানে কিন্তু একটা ধাবা বলতে পারো, ছোট দোকান বলতে পারো, এখানে বসে আছি। ম্যাগি অর্ডার করলাম, এখানে কিন্তু রেট যা বললো 50 টাকায় 1 প্লেট ম্যাগি, আর জল 500 ml জল 20 টাকা, আর 1 লিটার 40 টাকা। আর এখানে কিন্তু এরকম খাটিয়াও রয়েছে, তোমরা চাইলে কিন্তু একটু রেস্টও করে নিতে পারো। দেখো নিয়ে নিয়েছি কিন্তু ম্যাগি, এই 1 প্লেট ম্যাগির দাম কিন্তু ওপরে 50 টাকা। তো এটাই কিন্তু এখন খেয়ে নেব, তারপরে কিন্তু আবার রওনা দিয়ে দেবো। দেখো তোমরা তো দেখতেই পেলে, ম্যাগি খেয়ে নিলাম, আর এখন কিন্তু ওয়েদারটা সেই। কেন বলছি, দেখো বৃষ্টি নেই কিন্তু কুয়াশা রয়েছে, মানে কুয়াশা বলতে বুঝতে পারছো এটা মেঘের আনাগোনা, প্রচুর মেঘ আমাদের মানে স্নান করিয়ে দিচ্ছে, তবে বৃষ্টি কিন্তু নেই। দেখো এই হচ্ছে সুন্দর ওয়েদার, পুরো সিঁড়ি দিয়ে চলো এবার উপরে উঠি, আর হাওয়া হচ্ছে কিন্তু। আর এই যে দেখছো সিঁড়ি দিয়ে উঠছি, এখানে কিন্তু বাইক ওপরে অবধি ওঠে, কিন্তু সিঁড়ি দিয়ে যেখানে বেশি খাড়া সিঁড়ি সেখানে কিন্তু যে আরোহী থাকে তাকে কিন্তু দেখো এখানে কিন্তু দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা বাঁ দিক দিয়ে যাচ্ছে, একটা ডান দিক দিয়ে। এটা কিন্তু সোজা গেলে ডাইরেক্ট পরেশনাথ, আর এই দিক দিয়ে गौतम स्वामी टोम থেকে শুরু করে সমস্ত टोम পড়বে। क्या ठीक बोला दादा? ठीक बोला, इधर से जाने का है, इधर से वापसी आने का है। वापसी आने का है, इधर से बहुत सारे मंदिर पड़ेगा, 24 मंदिर मिलेगा, 24। তো দেখো আমরা কিন্তু এই বাঁ দিক দিয়ে যাব, একটু সময় বেশি লাগলেও তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করবো, আর আসার সময় ফেরার সময় কিন্তু এই রাস্তা দিয়ে ফিরবো। তো চলো আমরা কিন্তু এই রাস্তায় নেব। দেখো পুরো একদম মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। দেখো দেখতে দেখতে কিন্তু এখন পৌঁছে গেলাম শীতল নালা। এখানে কিন্তু দেখো ফটোগ্রাফির জন্য প্রচুর ভিড়, আর বর্ষাকালে কিন্তু এইগুলোই মজা, মানে ঝর্ণা দেখতে পাবে, ওয়াটারফলস প্রচুর। দেখো বাঙালি কিন্তু সব জায়গায়, মানে আমি যেখানেই যাই, কেদারনাথ থেকে শুরু করে পরেশনাথ, সব জায়গায় কিন্তু বাঙালি ভর্তি। দেখো এই ভাইরা কিন্তু বাঙালি ভাইরা, কোথার থেকে? মুর্শিদাবাদ। বাহ, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে না? আর ওয়েদারটাও কিন্তু দারুণ। সকালে একটু বৃষ্টি পড়েছিল, তবে এখন ওয়েদার হেভি। তো দেখো এরকম প্রচুর বাঙালি কিন্তু এই পরেশনাথেও ঘুরতে এসছে, বেশ ভালো লাগছে। তো চলো আবার আমরা এগিয়ে যাই। দেখো সামনে কিন্তু লম্বা সিঁড়ি রয়েছে, অনেকটা কিন্তু সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা পেরিয়ে গেলে কিন্তু আবার চড়াই উতরাই। সাউন্ড প্রবলেমের জন্য কিন্তু আমি ভয়েসেই বলে দিচ্ছি। দেখো একটু হাঁটার পরই কিন্তু আমার জুতোর সোল সম্পূর্ণ খুলে গেছিলো প্রায়, আর আমি কিন্তু দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলাম যাতে পরেশনাথ পাহাড়ে উঠতে পারি। কারণ এখানে কিন্তু এই জুতো সারাই তো দূরের কথা, সামান্য ফেভিকুইকটুকু কোনো দোকানে পাইনি, তাই বাধ্য হয়ে কিন্তু জুতোটা এইভাবে দড়ি বেঁধে তারপরে আবার হাঁটা শুরু করেছিলাম। এরপর কিন্তু আমরা এমন একটা জায়গায় এসেছিলাম যেখানে কিন্তু একটা থাম্বা ছিল, সেখানে কিন্তু অ্যারো দিয়ে চন্দ্রপ্রভু টোং থেকে শুরু করে সমস্ত জায়গা কিন্তু নির্দেশিকা দেওয়া ছিল। তো সেই কারণে তোমাদেরকে বলে দিচ্ছি, এই জায়গায় এসে কিন্তু তোমরা এই থাম্বা দেখে তারপরে তোমাদের গন্তব্যের দিকে রওনা দেবে। যে কন্ডিশনটা, যে প্রবলেমটা হচ্ছে, সবাই কিন্তু এখানে এসে রাস্তা ভুল করছে। এখানে যদিও মার্ক করা রয়েছে, তো গৌতম স্বামী টোঙের কাছে এসে কিন্তু তোমরা কেউ রাস্তা ভুল করো না, এখানে কিন্তু অ্যারো রয়েছে। সেরকম হলে অরিজিনাল কাউকে জিজ্ঞেস করে তারপরে কিন্তু তোমরা আবার তোমাদের নির্দিষ্ট স্থান, মানে যারা নিচে নামতে চাও নিচে, বা যারা জল মন্দির যেতে চাও বা পরেশনাথে যেতে চাও তারা কিন্তু চলে যেতে। কী পরিমাণে ঝড় হচ্ছে দেখো, এই টিনটা কিন্তু নড়ছে, দেখেছো? আওয়াজও হচ্ছে। এই অবস্থায় কিন্তু ছুটে চলেছি, আর চুল টুল সব ভিজে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হালকা, আর এই মেঘের যে আলতো ছোঁয়া তাতেই কিন্তু পুরো একদম ভিজে যাচ্ছি আমরা। মনে হয় আমাকে দেখতেও পাচ্ছ না ক্যামেরায়, দেখো
পুরো কুয়াশার চাদরে কিন্তু ঢেকে গেছে। আর সামনে অনেক কটা টোং রয়েছে, যদিও তোমাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু টোটাল 24 জন যে তীর্থঙ্কর রয়েছে তার মধ্যে 20 জনই কিন্তু এখানে মোক্ষ মানে এখানে মোক্ষ লাভ করেছে। তাদের কিন্তু টোং রয়েছে টোটাল 24টা, কিন্তু মোক্ষ লাভ করেছে টোটাল 20 জন জৈন তীর্থঙ্কর। কতটা দেখাতে পারবো জানি না, প্রচণ্ড কিন্তু মেঘলা। দেখো একটু এগিয়ে যাই, দেখো সামনে কিন্তু আর একটা টোং রয়েছে। দেখো টোটাল 24টা টোং তো আমি দেখাতে পারবো না, আর ওয়েদার মারাত্মক খারাপ। যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু খারাপ ওয়েদারের মধ্যেও কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। পুরো মেঘে ঢেকে গেছে, দেখো চারপাশটা, দেখো পুরো মেঘ, প্রচণ্ড হাওয়া হচ্ছে কিন্তু, মানে রীতিমতো ঝড়। এর মধ্যেই কিন্তু আমরা ওপরে যাচ্ছি, আর যতটা সম্ভব তাড়াতাড়ি নেমেও যেতে হবে। স্থানীয় লোকেদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, বেশিক্ষণ থাকতে বারণ করছে, সন্ধে নামার আগে কিন্তু আমাদের নিচে যেতে হবে। দেখো পরেশনাথ ট্রেক করছি আমরা, আর মারাত্মক ঝড়ের কবলে পড়েছি কিন্তু। দেখো প্রচণ্ড ঝড় হচ্ছে, মানে রীতিমতো কিন্তু আমাদের হাঁটতেও বেগ পেতে হচ্ছে। আর দেখো পাতা নড়ছে, দেখো প্রচণ্ড পাতা নড়ছে কিন্তু। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ কতটা জানি না। দেখো পুরো মেঘ ভেসে আসছে আর মারাত্মক ঝড় হচ্ছে। দেখো দেখো এই যে দাড়িতেও কিন্তু দেখো জল রয়েছে, মানে সবই কিন্তু মেঘ, আর চুল তো পুরো ভিজে গেছে। দেখো দেখো, মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এত সুন্দর ফিলিংস হবে, আর চশমাও দেখো ব্লার হয়ে গেছে। এত সুন্দর ফিলিংস হবে আমি সত্যি কল্পনা করতে পারিনি। আমার তো মনে হয় মানে খুব টাফ ট্রেক না, তোমরা যারা পারো ট্রেক করতে তারা কিন্তু একবার পরে। আবারও বানরে অ্যাটাক করেছে, ওই রেনকোট নিয়ে নিয়েছে। এই দাদাকে বলেছে, ওই দাদা কিন্তু একটু এনে দেওয়ার চেষ্টা করছে। দেখো ওই যে রেনকোট নিয়ে গেছে, মানে কি বলবো আর, বানরের এত উৎপাত। এই দাদা হেল্প করছে। দেখো বানরটাকে তাড়িয়ে আমার রেনকোট এনে দিল, থ্যাংক ইউ দাদা। রেনকোট অলরেডি কামড়ে দিয়েছে, দেখো এই যে অবস্থা খারাপ, এই দেখো কামড়ে দিয়েছে। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা এই যে পরেশনাথ মন্দিরের যে সিঁড়ি সেখানে চলে এসেছি, আর আমরা কিন্তু এসেছি এই সোজা রাস্তা দিয়ে টোংগুলো দেখতে দেখতে। আর যখন নামবো তখন কিন্তু এই রাস্তা দিয়ে। এই মুহূর্তে কিন্তু পরেশনাথ মন্দিরের যে মেন সিঁড়ি, সেই সিঁড়ির কাছে চলে এসেছি। আর এই মেন সিঁড়ির আগেই কিন্তু এখানে জুতো খুলে রাখতে হবে। দেখো আমাদের জুতো আমরা খুলে ফেলেছি, খালি পায়ে কিন্তু তোমাদের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে। চলো, জুতো তো খোলা হয়ে গেছে, এবার একেবারে ওপরে যাই। স্বর্গের সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠছি। দেখো আর দেখো চারিদিকে পুরো মেঘে মেঘ, ওপরে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে, রীতিমতো ঝড়। দেখো একদম মন্দিরের যে বারান্দা সেখানে দাঁড়িয়ে রয়েছি, পুরো মেঘাচ্ছন্ন আকাশ। ও ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম পরেশনাথ মন্দির। প্রচণ্ড হাওয়া চলছে, তোমরা হাওয়ার শব্দ হয়তো শুনতেও পাচ্ছ। প্রচণ্ড হাওয়া, মানে রীতিমতো ঝড় হচ্ছে কিন্তু। আর যদি এই সাইডটা পরিষ্কার থাকতো, এই ভ্যালিটা কি সুন্দর লাগতো বুঝতেই পারছো। আর দেখো তোমাদের তো দেখিয়েছিলাম মোটামুটি 5টা 10 নাগাদ বেরিয়েছিলাম, ধরো 5টায়। আর এখন দেখো ঘড়িতে টাইম তোমাদের দেখায় 1:55, মানে 2টো, মানে প্রায় 9 ঘন্টা ধরে কিন্তু ট্রেকিং করলাম। তবে শুধু ট্রেকিং না, কিন্তু ফিল করেছি, মানে এত সুন্দর ওয়েদার, মানে যেখানে বসছি মনে হচ্ছে বসেই থাকি, এত সুন্দর ফিল করেছি, সেই কারণে কিন্তু এতটা সময় লাগলো। আর যদি মোটামুটি এতটা মানে সময় বসে কাটিয়ে বা ফিল করে যদি না আসতাম, হয়তো আর 1-2 ঘন্টা কম নিয়ে, মানে কম সময় লাগতো। দেখো ফাইনালি তো ওপরে উঠে গেছি, চশমা আবার ব্লার হয়ে গেছে, এত মেঘ। আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু লেখাই আছে যে ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো আমরা দর্শন করব, তারপরে কিন্তু আবার নিচে নেমে চলে যাব। দেখো নামার সময় কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, প্রবলেম বলতে পুরো কিন্তু ভিজে গেছে টাইলস, আর সেই কারণে কিন্তু মারাত্মক স্লিপ কাটছে।
আর মারাত্মক হাওয়া, মানে সত্যি বলতে ক্যামেরা মনে হচ্ছে পড়ে যাবে, আমার হাত রীতিমতো কাঁপছে খুব। তো প্রচণ্ড রিস্ক, এবার আস্তে আস্তে নেমে যাব, আর কতক্ষণ সময় লাগে নামতে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা তো এই সোজা এই রাস্তা দিয়ে এসেছি টোঙগুলো দর্শন করতে করতে, আর নামার সময় কিন্তু এই সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু নেমে যাব। তো চলো এবার কিন্তু ঝটপট নেমে পড়তে হবে, কারণ ঘড়িতে প্রায় 3টে বাজতে চললো। ঝটপট নেমে কতটা সময় লাগছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, কারণ শেষ অবধি যদি ভিডিওটা না দেখো অনেক কিছু কিন্তু তোমরা মিস করে যাবে। দেখো অপর প্রান্তে রয়েছে দেবজ্যোতি, ওকে ক্যামেরাটা ধরতে বলেছি। আমার জুতোর হাল দেখো, পুরো সোল কিন্তু খুলে গেছে, একটু কাছে নিয়ে আসো। এই দেখো পুরো জুতোর সোল খুলে গেছে, দড়ি বাঁধা। আর একটা জুতো পেয়েছি, ওখান থেকে লেস নিয়ে দেখবো বেঁধে যদি একটু নামতে পারি আর কি। তো দেখো ফাইনালি কিন্তু নিচে নেমে পড়েছি। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দেখো জুতোর অবস্থায় দেখো পুরো একদম সোল খুলে গেছে। তো মোটামুটি 3 কিলোমিটার বাকি ছিল, তখন কিন্তু একটা বাইক দাদা 50 টাকা করে নিল আমার আর দেবজ্যোতি। তো 50 টাকা করে দুজন 100 টাকা দিলাম, চলে আসলাম। কারণ আমি দেখলাম পায়ে কোনো অসুবিধাই নেই, সত্যি কথা বলতে পরেশনাথ ট্রেক করে পায়ে আমার এখনও কোনো অসুবিধা নেই। আগের দিন করেছি গুড়পাট ট্রেক, আজকে পরেশনাথ। তো এখন জুতো হাতে করে যাচ্ছি হোটেলে, তারপরে ফ্রেশ হব, তারপরে তো আবার গাড়ি ধরে স্টেশনের দিকে রওনা দেবো। কোন ট্রেন ধরি সেটাও কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে বলার। যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরে কটা অবধি গাড়ি চলে, এখন তো প্রায় 5টা বাজে, আমরা বেরোতে বেরোতে একটু লেটও হবে। তো তারপরে চলো এবার হোটেলে যাই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে। রুম থেকে কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, কিছু খাবো, তারপরে কিন্তু এখান থেকে মারুতি রয়েছে, মারুতি ভ্যান করে কিন্তু আমরা আবার স্টেশনের উদ্দেশ্যে। ফাইনালি কিন্তু ঘড়িতে বাজে 7:37, আর এই মাত্র কিন্তু এই যে পরেশনাথ স্টেশনে চলে এসেছি। আর মোটামুটি 45 মিনিট লাগলো। আর তোমাদের একটা কথা বলে দিই, সন্ধ্যের পর মোটামুটি 7টার পর কিন্তু গাড়ি তোমরা মধুবন থেকে পরেশনাথের জন্য সহজে পাবে না। মানে আমি বলবো তোমরা কিন্তু আগেই মধুবন থেকে বেরিয়ে পড়ো। তো যাই হোক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি আরও কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।